হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে বলো। আজকে বাড়িতে বিরিয়ানি বানালাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো তোমরা সবাই ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। তো দেখো, এখানে আমি বিরিয়ানি বানানোর জন্য প্রথমে জলটা গরম করে নিয়েছি। জলটা গরম করে তেজপাতা, দারচিনি, এলাচ, লং, সাদা তেল দিয়ে তারপরে যে ভিজিয়ে রাখা চালটা সেটা দিয়ে দিলাম জলে দিয়ে। আমি তো এক হাতে দিতে পারছিলাম না, তাই মাকে বললাম, মা দিয়ে দিল চালটা হাঁড়িতে দিয়ে। তারপরে এখানে দেখো, তো এখানে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নাড়াচাড়া করে ভাতটাকে নেড়ে এখন ঢেকে দেব। তো ভাতটা হলে তোমাদের সঙ্গে আবার দেখাবো, দেখতে থাকো। তো ভাতটা উতলে গেছে, হয়েও গেছে। দেখো, ভাতটা হয়ে গেছে। তো এখানে মা ভাতের মাঠটা ঝরিয়ে দিল। মা মাংস খায় না বলে, বিরিয়ানি খাবে না, তাই মার জন্য ঘরে একটু যা যা ছিল তাই দিয়ে একটু ফ্রাইড রাইস বানিয়ে দেওয়া হলো। প্রথমেই সাদা তেল, ঘি দিয়ে, এলাচ, দারচিনি দিয়ে, কাজু বাদাম, কিশমিশটা দিয়ে নেড়ে চেড়ে ভাতটা ঢেলে দেওয়া হলো। ভাতটা ঢেলে দিয়ে একটু ভেজে নুন চিনি দিয়ে নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে দেব। তো দেখো, এখানে আমার ফ্রাইড রাইস বানানিটা হয়ে গেল। দেখো, আমি এখন নামিয়ে নিচ্ছি। ফাইনালি হয়ে গেল ফ্রাইড রাইস বানানোটা। এখন বিরিয়ানি বানানোর জন্য আমার যা লাগবে, প্রথমেই আমি কড়াইতে জল দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। লবণ, হলুদ দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। তো দেখো, প্রায় আলুটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আলুটাকে নামিয়ে নেব। নামিয়ে কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে তেলটা গরম হলে আলুগুলোকে ভেজে নেব। তো প্রায় এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। তো আলুটাও আমি এখন নামিয়ে নেব। এখানে দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বেরেস্তার জন্য যে পেঁয়াজগুলো লাগবে, আমি পেঁয়াজগুলোও সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। এখানে ভাজা হয়ে গেছে, তো আমি এখানে নামিয়ে নিলাম পেঁয়াজগুলো। দেখো কি সুন্দর হয়েছে পেঁয়াজগুলো। তো এখানে আমার এখন মাংস রান্না করার জন্য যা যা লাগবে সব দিয়ে নেব। মাংসগুলো ধুয়ে রেখেছিলাম। এখানে জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন, পেঁয়াজ বাটা, হলুদ, লবণ দিয়ে মাংসটার মধ্যে ভালো করে দিয়ে সরষের তেল, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে মাংসটাকে আমি ভালো করে মেখে নেব। তো দেখো, আমি কিভাবে মাখছিলাম মাংসটা মেখে। এখন মাংসটা আমার মাখা হয়ে গেছে। এখন এটাকে ঢেকে রাখবো। তারপরে মাংসটা রান্না করার জন্য যা লাগবে আমার তেলের মধ্যে, তো তরকারিটা বানানোর জন্য আমার যা যা লাগবে, প্রথমেই কড়াইটা গরম করে নেব। গরম করে তেল দিয়ে দিব। তেল দিয়ে তেজপাতা, জিরে, গোটা এলাচ এগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপর এটার মধ্যে মেখে রাখা যে মাংসটা ছিল সেটা দিয়ে দিব। এটা তো ঢালতে গিয়ে পড়ছিলই না, এক হাতে ফোন ধরে ঢালতে পারছিলাম না। তারপর দিদিকে বললাম, দিদি মাংসটা ঢেলে দিল। দিয়ে এটাকে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে, দেখো, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো প্রায় এখানে অল্প অল্প কষানোটা হচ্ছিল, এখনো পুরোপুরি হয়নি। তো
এখানে আমার কষানিটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখানে আমি যে আলু সিদ্ধ করা জলটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেখো, এখন আমার ঢাকনাটা খুলে দেখি মাংসটা প্রায় হয়েই গেছে। এখন এটার মধ্যে মিট মশলা, তারপরে যে বিরিয়ানি মশলাটা ছিল সেটাও একটু মাংসতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে মাংসটা রান্না করে নেব। তো দেখো মাংসটা ফাইনালি আমার রান্না করা হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে বলবে মাংসটা। তো এখন আমার বিরিয়ানি বানানোর জন্য যা যা লাগবে সব আমি এক এক করে গুছিয়ে নিয়েছি। এখন আমি ফাইনালি বিরিয়ানিটা রেডি করব। তার আগে যে দুধ দিয়ে যে বানাতে হয়, দুধের মধ্যে আতর, কেশর এগুলো দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এখন আমি ফাইনালি বিরিয়ানি বানানো স্টার্ট করব। তো হাঁড়ির মধ্যে সাদা তেল ঘি দিয়ে পুরো ভালো করে মেখে নেব যাতে বিরিয়ানিটা নিচে লেগে না ধরে। তারপরে মাংসের যে গ্রেভিটা আছে মাংসের গ্রেভিটা দিয়ে নেব, দিয়ে ভালো করে একটু সব দিকে গ্রেভিটা লাগিয়ে নেব। তারপর একটু পেঁয়াজ ভাজা দিয়ে দেবো উপরে। পেঁয়াজ ভাজা দিয়ে প্রথমেই ভাতটা দেব, ভাতটা ভালো করে সাজিয়ে নেব। সাজিয়ে এর উপরে যে মাংসের পিসগুলো ছিল মাংসের পিসগুলো ভালো করে সাজিয়ে নেব। তারপরে আলু দিয়ে নেব, আলুগুলো সাজিয়ে এখন এর উপরে পেঁয়াজগুলো দিয়ে নেব ছড়িয়ে ছড়িয়ে। তারপরে যে দুধ দিয়ে যেটা বানালাম কেশর টেশর দিয়ে ওই জলটা উপরে দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এর উপরে আবার একটা ভাতের লেয়ার করে নেব। ভাতের লেয়ার করে সাজিয়ে নেব। সাজিয়ে আবার মাংসের পিসগুলো দিয়ে নেব। তারপরে আবার আলুগুলো সাজিয়ে দেব। আলুগুলো সাজিয়ে আবার উপরে ঘি দিয়ে দিলাম। তারপরে আবারও সেই দুধে মেশানো যা যা ছিল সবগুলো দিয়ে পেঁয়াজ ভাজাটা দিয়ে তরকারি একটু গ্রেভি দিয়ে দিলাম, দিয়ে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন আবার ভাতের লেয়ারটা সাজিয়ে নেব। তো প্রথম রান্নার ভিডিও এডিট করছি, কথা বলতে একটু অসুবিধাই হচ্ছে, তো ভুল হলে তোমরা প্লিজ কিছু মনে করো না। তারপরে উপরে সুন্দর দেখার জন্য পেঁয়াজটা আবার দিয়ে নিলাম। তো এখানে মা আটা মেখে দিচ্ছিল যে হয়তো হাঁড়ির মুখটা সিল করতে হবে। তো এখানে আটা মাখাটা হয়ে গেছে। তারপরে হাঁড়ির মধ্যে ভালো করে আটাটা সিল করে দেব। তো এখানে আটাটা দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে ভালো করে চেপে দিচ্ছিলাম যাতে বিরিয়ানির গন্ধটা না বেরিয়ে যায়। তো এখানে সিল করা হয়ে গেছে আমার। এখন এটাকে গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে তো দেখো ফাইনালি আমার বিরিয়ানিটা দম দেওয়া হয়ে গেছে। এখন আটার সিলটা খুলে নেব। তো যা শক্ত হয়ে লেগেছিল খুলতেই পারছিলাম না, খুব শক্ত হয়ে লেগে ধরেছিল হাঁড়িতে। তো বাবা এখানে এসে ট্রাই করলো খোলার জন্য। প্রথমে বাবাও পারছিল না, তারপরে যাই হোক হাঁড়ির মুখটা খোলা হলো। তো ফাইনালি দেখো হাঁড়ির মুখটা খুলে গেল।
দেখো বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে, বলো কমেন্ট করে বলবে তোমরা কেমন হয়েছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল, জিভে তো এখনো জল চলে আসছে আমার ভিডিওটা এডিট করতে করতে। তোমরা বলো সুন্দর হয়েছে না বিরিয়ানিটা? এখানে দিদি একটু বিরিয়ানিটা মিক্সড করছিল। তো ফাইনালি আমার বিরিয়ানিটা বাড়াও হয়ে গেল। কি সুন্দর লাগছে দেখতে, দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। দেখো দিজু খেয়ে বলছিল যে কেমন হয়েছে, বলছিল সুপার হয়েছে। তো দেখো চিকেন, তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।